বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সে দাবি পুনর্ব্যক্ত করেছে প্রতিনিধি দল। এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে এই সরকারের অধীনেই একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা তার। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন। পোর্ট আমাদের হৃৎপিণ্ড, চিটাগাং অর্থনৈতিক হৃৎপিণ্ড, তাকে আপনি অন্য হাতে তুলে দেন, এটা কি আপনার ক্ষমতা আছে? প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ থেমে গেছে, তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। এ কারণেই জনগণ প্রতিদিন আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে। অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণকে অন্ধকারে রেখে রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা টেকসই হবে না। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে কাজ করারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।